শুনতে কি চাওয়ে তোমায় আবারও স্বাগত। এই সপ্তাহের গল্প দেউলিতে রাতের ট্রেন, লেখক রাস্কিন বন্ড। গল্প পাঠে রয়েছি আমি, সঞ্জীব। তখন কলেজে পড়ি। আমি আমার গরমের ছুটিটা কাটাতাম দেহেরাতে, ঠাকুমার বাড়িতে। মে মাসের প্রথম দিকে চলে যেতাম এবং ফিরতাম জুলাই মাসের শেষে। দেহেরা যাওয়ার পথে 30 মাইল আগে পড়তো দেউলি, একটা ছোট স্টেশন। সেখান থেকেই ভারতের তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হতো। ট্রেন দেউলিতে পৌঁছতো প্রায় ভোর 5টায়। তখন স্টেশনটা ইলেকট্রিক ও তেলের কুপির আবছা আলোয় আলোকিত থাকত। রেললাইনের কাছে জঙ্গলটা ভোরের হালকা আলোয় একটু একটু দেখা যেত। দেউলিতে ছিল শুধু একটা প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের অফিস আর একটা ওয়েটিং রুম। প্ল্যাটফর্মে বলার মতন ছিল একটা চায়ের দোকান, একটা ফলওয়ালা আর কয়েকটা রাস্তার কুকুর, ব্যাস, আর কিছু না। ট্রেন 10 মিনিট ওখানে দাঁড়িয়ে তারপর জঙ্গলে উধাও হয়ে যেত। ট্রেন যে কেন দেউলিতে দাঁড়াতো আমি জানি না। ওখানে কেউ ওঠা নামাও করতো না, কোনো কুলিও থাকতো না, কিন্তু ট্রেনটা ওখানে 10 মিনিট দাঁড়াতো। তারপর একটা ঘন্টা বাজলে গার্ড হুইসেল বাজিয়ে দিত আর ট্রেনটা দেউলির কথা ভুলে তাকে পেছনে ফেলে রেখে চলে যেত। আমার জানতে ইচ্ছা করতো দেউলি স্টেশনের বাইরের জগৎটা ঠিক কেমন। একা নিঃসঙ্গ ছোট্ট প্ল্যাটফর্মটির জন্য আমার খারাপ লাগতো। এমন জায়গা যেখানে যাওয়ার কেউ নেই। তাই আমি ঠিক করেছিলাম যে দেউলিকে খুশি করতে একটা গোটা দিন ওখানে কাটাবো। আমি তখন 18 বছরের, যাচ্ছিলাম ঠাকুমার কাছে। সেই রাতে ট্রেন নিয়ম মাফিক দেউলিতে দাঁড়ালো। একটি মেয়ে ঝুড়ি বিক্রি করতে প্ল্যাটফর্মে এলো। শীতের সকাল, মেয়েটার গায়ে একটা চাদর জড়ানো, পায়ে জুতো নেই, পরনের পোশাকটাও পুরনো, কিন্তু বয়স বেশি নয়। শান্তভাবে হেঁটে যেতে যেতে সে আমার জানালার কাছে এসে থেমে গেল। ও বুঝতে পেরেছিল আমি ওকে মনোযোগ দিয়ে দেখছি, কিন্তু প্রথমে সেটা আমাকে বুঝতে দিতে চাইল না। ওর গায়ের রং ফ্যাকাশে, একরাশ ঝকঝকে কালো চুলের জন্য যা প্রায় সাদা দেখাচ্ছিল। কালো চিন্তিত দুটো চোখ কি যেন খুঁজে চলেছে। এক সময় আমাদের চোখাচোখি হলো। আমার জানলার সামনে মেয়েটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু আমরা কেউ কোনো কথা বললাম না। সে যখন এগিয়ে গেল তখন আমি উঠে কামরার দরজার কাছে গেলাম। তারপর প্ল্যাটফর্মে নেমে চায়ের দোকানে গেলাম। কেটলিতে চা ফুটছিল। দোকানে তখন কেউ ছিল না, কারণ দোকানদার ট্রেনের কামরায় চা বিক্রি করতে ব্যস্ত। আমি লক্ষ্য করলাম মেয়েটা আমাকে অনুসরণ করে দোকান অবধি এসেছে। অবশেষে আমাদের কথা হলো। একটা ঝুড়ি নেবেন? এগুলো খুব ভালো বেত দিয়ে তৈরি। না, আমার ঝুড়ি লাগবে না। সত্যি লাগবে না? ঠিক আছে, একটা দাও বলে আমি একদম ওপরের ঝুড়িটা তুলে নিলাম। তারপর ওকে একটা টাকা দিলাম, আলগোছে, যাতে আঙুল ছুঁয়ে না ফেলি। ঠিক তখনই ট্রেনের বাঁশি বাজলো। আমি দৌড়ে ট্রেনে উঠতেই ট্রেন ছেড়ে দিল। আমার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল। ও একই জায়গায় দাঁড়িয়ে রইল। যতক্ষণ দেখা যায় আমরা একে অপরের দিকে তাকিয়েই রইলাম, চোখ সরালাম না। তারপর এক সময় ট্রেন জঙ্গলে ঢুকে গেল। বাকি সময়টা আমি জেগে বসে রইলাম। মেয়েটার মুখ আর ওই কালো চোখ দুটো ভুলতে পারছিলাম না। তবে দেহেরা পৌঁছে এই ঘটনার কথা আস্তে আস্তে ভুলে গেলাম। 2 মাস পরে ফেরার সময় আবার তার কথা মনে পড়ল। ট্রেন স্টেশনে ঢুকতে না ঢুকতেই আমি তাকে খুঁজতে লাগলাম। একটা অজানা রোমাঞ্চ অনুভব করলাম তাকে দেখতে পেয়ে। দরজায় গিয়ে তার দিকে হাত নাড়তে শুরু করলাম। দুজনেই খুব খুশি হলাম, যেন 2 পুরনো বন্ধুর দেখা হয়েছে। সে ঝুড়ি বিক্রি না করে দাঁড়িয়ে রইল এবং তার কালো চোখ দুটো ঝিকমিক করে উঠল। আমরা দুজনে কোনো কথা না বলেও যেন অনেক কিছু বলে ফেললাম। আমার খুব ইচ্ছে হচ্ছিল ওকে ট্রেনে তুলে আমার সঙ্গে নিয়ে যাই। ওকে দেউলিতে ফেলে রেখে যাওয়ার কথা ভাবতেই পারছিলাম না। ওর হাত থেকে ঝুড়িগুলো নিয়ে মাটিতে নামিয়ে দিলাম। সে হাত বাড়িয়ে দিল তোলার জন্য, কিন্তু আমি তার হাত ধরলাম। আমায় দিল্লি যেতে হবে।
আমি বললাম। সে মাথা নেড়ে বলল, আমাকে কোথাও যেতে হবে না। ট্রেনের বাঁশি বাজলো, ট্রেনের গার্ডের ওপর অত্যন্ত রাগ হলো। আমি বললাম, আবার আসবো, তুমি থাকবে তো? সে মাথা নাড়লো আবার। তখনই ট্রেনটি এগিয়ে গেল। আমি হাত ছাড়িয়ে নিয়ে ট্রেনে ওঠার জন্য দৌড়লাম। এইবার আমি আর তাকে ভুললাম না। কলেজের বছরটা শেষ করে আমি দ্রুত দেহরা যাওয়ার জন্য তৈরি হলাম। আমার ঠাকুমা খুব খুশি হবে আমাকে দেখে। ট্রেনটা যখন দেউলিতে ঢুকছে আমি খুব চিন্তায় ছিলাম, কারণ মেয়েটিকে কি বলবো, কি করব কিছুই জানি না। ভাবতে লাগলাম কি করে আমার মনের কথাগুলো তাকে জানাবো। ট্রেনটা দেউলিতে দাঁড়ালো। আমি প্ল্যাটফর্মে নামলাম, কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না। খুব হতাশ হয়ে কিছু একটা করতে হবে ভেবে স্টেশন মাস্টারের কাছে গেলাম। আর যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো তাকে কি আপনি চেনেন? না, চিনি না। আর আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠুন, যদি না চান ট্রেন আপনাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিকে দেখলাম। প্ল্যাটফর্ম পেরিয়ে আমার দৃষ্টিকে আরো দূরে নিয়ে গেলাম, কিন্তু সেখানে শুধু একটা গাছ এবং জঙ্গলে মিশে যাওয়া একটা ধুলো ভরা রাস্তা ছাড়া কিছুই ছিল না। ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছিল, তাই আমাকে দৌড়ে উঠতে হলো। জানলার সামনে বসে শুধু ভাবতে লাগলাম, আমি কি করতে পারতাম সেই মেয়েটাকে খোঁজার জন্য, যাকে আমি দুবার দেখেছি, যার সঙ্গে আমার প্রায় কোনো কথাই হয়নি, যার সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু তার জন্য আমার মনটা হু হু করছিল, তার প্রতি একটা দায়িত্ব বোধ আসছিল। সেবার ঠাকুমা আমার যাওয়ায় খুব একটা খুশি হলো না, কারণ আমি মাত্র 2 সপ্তাহ থেকেই ফিরে এসেছিলাম। খুব অস্থির লাগছিল। তাড়াতাড়ি ফিরতে চাইলাম যাতে দেউলি স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন করতে পারি। কিন্তু দেউলিতে বদলি হয়ে একজন নতুন স্টেশন মাস্টার এসেছেন। তিনি কিছুই জানতেন না। চায়ের দোকানের মালিকটাকে জিজ্ঞেস করতে বলল, হ্যাঁ, একটা মেয়ে ছিল মনে আছে, কিন্তু এখন আসা বন্ধ করে দিয়েছে। কেন? আমি জিজ্ঞাসা করলাম। সে বলল, আমি কি করে জানবো, ও আমার কে? আবার ট্রেন ধরার জন্য ছুটতে লাগলাম। ঠিক করলাম এই দেউলিতে এসে একটা দিন কাটাবো। খোঁজ করব মেয়েটার, যে তার গভীর চোখ দুটো দিয়ে আমার মনটা কেড়ে নিয়েছে। এই চিন্তা নিয়ে কলেজ শেষ করলাম। আবার দেহরা যাবার পথে দেউলি প্ল্যাটফর্মে মেয়েটিকে খুঁজতে লাগলাম। জানতাম পাবো না, তবু আশা করছিলাম। আমি কখনো দেউলিতে একটা দিন কাটাতে পারিনি। হয়তো ভয় পেয়েছিলাম যে জানতে পারবো মেয়েটার ঠিক কি হয়েছিল। হয়তো সে সেখানে আর থাকতো না, হয়তো তার বিয়ে হয়ে গিয়েছিল, কিংবা কোনো অসুখ করেছিল। গত কয়েক বছরে ট্রেনে দেউলির ওপর দিয়ে অনেকবার গিয়েছি। সব সময় জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, যদি তাকে একবার দেখতে পাই। তবে আমি আর কখনো দেউলিতে নেমে তার খোঁজ করব না। তার থেকে আমি তাকে স্বপ্নে দেখব আর ভাববো, যদি কখনো আবার তাকে ঝুড়ি হাতে পাই। শুধু যতবার পারবো দেউলির ওপর দিয়ে যাব আর আসবো। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।